আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। আপনারা সকলেই জানেন। তো এটাতে কিন্তু আবেদন শুরু হয়েছে। তো এখনো যারা আবেদন করেন নাই সার্কুলারটাতে আবেদন করতে পারেন। কেননা বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেখানে মোট ১৮৮ টি পদ রয়েছে। তো এখানে কিন্তু এসএসসি পাশে ১৬০ জন নিয়োগ দেওয়া হবে, এইচএসসি পাশে ৫২ জন নিয়োগ দেওয়া হবে, ১৬ জন নিয়োগ দেওয়া হবে। আর অনার্স অথবা ডিগ্রি পাশেও কিন্তু মোট ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। তো আমরা এই সার্কুলারটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারা আবেদন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, বেতন স্কেল, বয়স সকল কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখে এবং বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যারা সরকারি চাকরির আবেদন করে থাকেন বা অ্যাপ্লিকেশনগুলো খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন। সকল তথ্য সার্কুলার সম্পর্কে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো আমি এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। সড়ক ও জনপথ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিম্ন বর্ণিত শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রার্থী নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন করতে পারবেন। সম্পূর্ণ স্থায়ী এবং সরকারি একটা নিয়োগ সার্কুলার। এক নম্বরে দেখব সার্ভেয়ার পদে ৯টি পদ রয়েছে। ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ১৪ গ্রেডের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো ১৪ গ্রেডের সার্ভেয়ার পদে আবেদন করতে চাইলে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস থাকতে হবে এবং এসএসসি পাস করার পর ডিপ্লোমা পাস করতে হবে ইন সার্ভে টেকনোলজি ডিপার্টমেন্ট থেকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর আছে সিকিউরিটি সুপারভাইজার, ৪টি পদ রয়েছে ১৫ গ্রেডে। তো আপনি যদি সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স অথবা ডিগ্রি পাস করলে আপনি কিন্তু সিকিউরিটি সুপারভাইজার পদে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ইঞ্জিন চালক, ১৬টি পদ রয়েছে ১৫ গ্রেডের। তো আপনি যদি ইঞ্জিন চালক ১৫ গ্রেডে আবেদন করতে চান, সেক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন ইঞ্জিন চালক পদে। এখানে কিন্তু মোট ১৬টি পদ রয়েছে। ৪ নম্বর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে, যেটা হচ্ছে বাংলায় কার্য সহকারী নামে আপনারা চেনেন। ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাইলে করতে পারেন। ৫২টি পদ রয়েছে ১৬ গ্রেডে। তো বিশাল বড় পদের সংখ্যা, বেসিক্যালি এটাতে আপনারা আবেদন করতে পারেন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে। তো এটাতে আবেদনের জন্য শুধুমাত্র উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন, ইন্টার পাস করা থাকলে আবেদন করতে পারবেন। ৫ নম্বরে আছে নিরাপত্তা প্রহরী, ১৬০ জনকে নিয়োগ দেওয়া হবে। ১৬০টি পদ রয়েছে ২০তম গ্রেডের মধ্যে। তো যারা এসএসসি পাস করে এখানে বলা আছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে কিন্তু আপনি নিরাপত্তা প্রহরী, সিকিউরিটি গার্ড যেটা আছে এটাতে আবেদন করতে পারবেন। তো এটার কাজ কিন্তু অনেক ভালো, অফিস সহায়কের মতোই কাজ। এটা একদম অফিসের ফ্লোরের মধ্যে বসে থাকা, ওখানে শুধু অফিসের মধ্যে নিরাপত্তা দেওয়া, দেখাশোনা করা। পাশাপাশি এখানে অনেক কাজ করা হয়। কাগজ আনা-নেওয়া করা, তারপর ফটোকপি করা, তারপরে হচ্ছে আপনার গ্রাহক সেবা দেওয়া, এগুলোও কিন্তু এর মধ্যে পড়ে যায়। সো আপনারা এটা তো দেখতে পারেন যারা এসএসসি পাশে সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন। আর এটার জন্য আবেদনের বয়স যেটা, সেটা হচ্ছে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। ওকে? এরপর আমরা দেখব আপনি কিভাবে আবেদন করবেন। এটাতে আবেদনের জন্য rhdsdteletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। নিজেরা আবেদন করতে চাইলে এই ওয়েবসাইটে প্রবেশ করে নিজেরাই আবেদন করতে পারবেন। আর আমার মাধ্যমে চাইলেও আপনি আবেদন করতে করে নিতে পারেন। যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এসএমএস করবেন 01775830312 01758300312। একদম ঘরে বসে থেকে আপনি আবেদনগুলো করে নিতে পারবেন। শুধু আপনি এসএমএস দিয়ে বলবেন কোন সার্কুলারে আবেদন করবেন, আমি একটা ফর্ম পাঠায় দেব। তো ওটা আপনি পূরণ করে দিবেন। আবেদন করে আপনাকে অ্যাপ্লিকেশন যে কপিটা, ওই লেটারটা আপনাকে পিডিএফটা পাঠায় দেব সঙ্গে, সঙ্গে। সো চাইলে আমার মাধ্যমে করে নিতে পারেন যেকোনো সরকারি চাকরির আবেদন। আর এই আবেদনটা কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ দিন পর্যন্ত আবেদনটা করতে পারবেন। সময় আরও রয়েছে। তো আপনারা করে নিতে পারেন আগে, আগেই। তো আবেদন করার জন্য নিজেরা আবেদন করলে ফটোশপের মাধ্যমে ৩০০/৮০ পিক্সেলের একটা স্বাক্ষর, ৩০০/৩০০ পিক্সেলের একটা ছবি আপনাদেরকে ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিবেন। আর আবেদনের জন্য ফি জমা দিতে হবে ১ থেকে ৪ নাম্বার পদের মধ্যে ৳১১২। তো আপনারা যখন রিচার্জ করবেন ৳১২০ য় রিচার্জ দিবেন। ২ টা এসএমএস সহ প্রায় ৳১২০ কিন্তু এখানে খরচ হবে। আর ৫ নাম্বারে অফিস সহায়ক এই যে নিরাপত্তা প্রহরীতে আবেদন করলে এখানে আপনারা ৳৬৫ রিচার্জ দিবেন। তো এরপরে আপনাদেরকে ফিটা জমা দিতে হবে। ফি জমা দেওয়ার প্রসেসটা হচ্ছে RASD লিখে স্পেস দিবেন। দেওয়ার পরে ইউজার আইডি লিখবেন। লেখার পরে 16222 নাম্বার লিখবেন। নাম্বার লিখে সেন্ড করে দিবেন। তো একটা পিন নাম্বার দিবে আপনাকে এরকম। সো আবার আপনারা এসএমএস টাইপ করবেন RASD স্পেস ইয়েস লিখবেন। লিখে এই পিন নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন। তারপরে আবার সেন্ড করে দিবেন 16322 নাম্বারে। তাহলে কিন্তু আপনার আবেদনের পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। এরকম একটা এসএমএস দেওয়া হবে। আপনার আবেদনের পেমেন্টের টাকাটাও কিন্তু কেটে নিবে। সো এই পদ্ধতিতে কিন্তু এই সার্কুলারটার আবেদন করতে হবে। এই মাস পর্যন্ত সময় রয়েছে। তো যারা এটাতে আবেদন করতে চান, সড়ক ও জনপথ অধিদপ্তরের সরকারি নিয়োগ সার্কুলারটাতে আবেদন করতে পারেন। ধন্যবাদ। এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।